বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের 25 ডিসেম্বর আগমন উপলক্ষে তারা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী জিয়াউর রহমানের সূর্য সৈনিক সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা নেতা কর্মী এবং সমর্থক এতটাই উৎফুল্ল যে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সেই 25 ডিসেম্বরে 12টা 55 মিনিটের আগমন ঘটবে এবং জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে। এবং তার জন্যই আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিএনপি বলেন, যুবদল বলেন, ছাত্রদল বলেন, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, আদারস আরো যত সংগঠন আছে, শুধু তাই নয়, বাংলাদেশের সাধারণ মানুষও ঐক্যবদ্ধ। তারা জননেতা জনাব তারেক রহমানকে নিজের চোখে একটিবার দেখবে এবং তার মুখের কথা শোনার জন্য তারা সবাই কিন্তু এখন ঢাকাগামী, কেউ কিন্তু এখন ফরিদপুরে নেই। ম্যাক্সিমামই কিন্তু ঢাকাগামী হয়েছে। শুধু যারা সংগঠনভুক্ত আছেন তারাই শুধু হয় বা আজকে রাত্রে যাবে, কেউ 24 তারিখ সকালে যাবে, দুপুরে যাবে, রাত্রে যাবে। সর্বশেষ আমরা যেরকম ফরিদপুর জেলা যুবদল আমরা আশা করছি যে আমরা 24 তারিখ রাত্রে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তা না হলে তো 300 ফিটের যে জায়গা, আমার মনে হয় না ওই জায়গায় হবে। তারপরেও আমরা সে আশা নিয়ে যাচ্ছি যে আমরা 300 ফুটে তারেক রহমানের কাছে থেকে আমরা যেন তাকে দেখতে পারি। এই আশা কেন্দ্র করে আমরা কিন্তু সকলেই ঢাকার উদ্দেশ্যে সবাই আগমন ইনশাল্লাহ রওনা হচ্ছি। সে আসলে আপনি জানেন যে আমরা দীর্ঘ 17টি বছর যে ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। কি কারণে করেছি? কয়েকটি কারণ। তার মধ্যে একটি হলো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের বাক স্বাধীনতা এবং ভোটাধিকার। এই 3টা জিনিস প্রতিষ্ঠিত করার জন্যই আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ধারক ও বাহক জনতা জনাব তারেক রহমানকে আগমন এবং সে আসার পরে দেশে জাতীয়তাবাদী দল একটি নতুন আঙ্গিকে, আপনারা জাতীয়তাবাদী দল বিএনপিকে নতুন একটি আঙ্গিকে পাবেন। এবং এই দলটি সবসময় জনগণের পক্ষে ছিলেন এবং গণতন্ত্রের পক্ষে ছিলেন এবং মানুষের উন্নয়নের জন্য এই দলটি সবসময় মানুষের সুখে দুঃখে তাদের পাশে, একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরাই শুধু এদেশের মানুষের পাশে সবসময় ছিল, আগামীতেও থাকবো। এবং তারেক রহমান আসার পরে এই যে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারা জানেন বহির্বিশ্ব থেকে শুরু করে দেশের ভিতরে থাকা অনেক ঘাপটি মেরে থাকা অনেক ষড়যন্ত্র, অনেক সংগঠন বিভিন্ন ষড়যন্ত্র করছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা যেন সঠিক সময় না হয়। এবং এই ক্লান্তি লগ্নে জাতির, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু নেতা শূন্য, এত নেতা আছে কিন্তু এদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা কিন্তু এখন বাংলাদেশে নেই। সঠিক সময় আমি মনে করি, আমি একজন জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমি মনে করি জননেতা জনাব তারেক রহমান দেশে আসলে যে ভুল আমাদের মাঝে যে ভেদাভেদগুলো আছে, সে ভেদাভেদগুলো আমরা ভুলে গিয়ে সঠিক পথে আমরা সিদ্ধান্ত নিব এবং জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রতীকের পক্ষে আমরা সকলে, এর বাইরে আমরা কেউ নয়। কারণ বিএনপির অস্তিত্ব ধানের শীষ, আর ধানের শীষ মানেই জাতীয়তাবাদী দল বিএনপি। এই জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দেশে আসার সাথে সাথে আপনারা জাতীয়তাবাদী দলকে একটি নতুন আঙ্গিকে পাবেন এবং যে ভেদাভেদ আমাদের মাঝে আছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিপুল ভোটে জয় লাভ করিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনার জন্য, ক্ষমতায় বসিয়ে ইনশাআল্লাহ আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব বসিয়ে একটি গণতন্ত্র, সঠিক গণতন্ত্র এবং ভোটাধিকার, মানুষের বাক স্বাধীনতা সব কিছুতেই জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমান ভূমিকা রাখবে।